হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের ভার্ব শেখাবো। ভার্বের মধ্যে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব। ফাইনাইট এবং নন ফাইনাইট ভার্ব চিনলে অনেক গ্রামার আইটেম চেনা যায় এবং সহজে বোঝা যায়, যেরকম ন্যারেশন, ভয়েস চেঞ্জ, রাইট ফর্ম ভার্ব। এবং নেক্সটে আমি যতগুলো আইটেম করাবো সবগুলো আইটেমে এই ফাইনাইট এবং নন ফাইনাইট ভার্বের উপর নির্ভর, মানে এই দুইটা চিনতে পারলে সবকিছু ইজি হবে। আমি আজকে ভার্বের প্রকারভেদ দেখাচ্ছি। ভার্ব মূলত সাধারণত দুই ভাগে বিভক্ত। একটা হলো ফাইনাইট ভার্ব, ফাইনাইট ভার্ব, আর একটা নন ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব আবার দুই ভাগে বিভক্ত। একটা প্রিন্সিপাল ভার্ব, এটাকে মেন ভার্বও বলা যায়, মেন ভার্ব। আরেকটা হচ্ছে অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্বকে হেল্পিং ভার্বও বলা যায়। প্রিন্সিপাল ভার্ব আবার দুই ভাগে বিভক্ত। একটা ট্রানজিটিভ ভার্ব, আরেকটা ইনট্রানজিটিভ ভার্ব। অক্সিলারি ভার্ব আবার দুই ভাগে বিভক্ত। একটা প্রাইমারি অক্সিলারি, আরেকটা মডাল অক্সিলারি। নন ফাইনাইট ভার্ব আবার তিন ভাগে বিভক্ত। একটা জেরান্ট, পার্টিসিপল, ইনফিনিটিভ। এখন আমি আপনাদের এই প্রকারভেদ থেকে শেখাবো ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব। পার্টিসিপলকে আবার বেশ কয়েক ভাগে বিভক্ত করা যায়। ওইটা যেহেতু বোর্ডে জায়গা নাই, আমি নেক্সটে যখন পার্টিসিপল শিখাবো তখন পার্টিসিপলের প্রকারভেদের মধ্যে দিয়ে দেব। এখন আমি আপনাদের শিখাবো ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব মূলত ফাইনাইট ভার্ব মূলত যে সকল ভার্ব দ্বারা, যে সকল ভার্ব দ্বারা টেন্স নির্ণয় করা সম্ভব। তাকে ফাইনাইট ভার্ব বলে। এটা সহজে মনে রাখবেন। এর আরেকটা সংজ্ঞা আছে, যে ভার্ব পার্সন এবং টেন্স অনুসারে পরিবর্তন হয় তাকে ফাইনাইট ভার্ব বলে। এবার নন ফাইনাইট ভার্বটা দেখেন। নন ফাইনাইট ভার্ব মূলত এটার উল্টা। ফাইনাইট ভার্ব হলো যে সকল ভার্ব থেকে টেন্স নির্ণয় করা যায়, এবং নন ফাইনাইট ভার্ব হলো যে সকল ভার্ব থেকে টেন্স নির্ণয় করা যায় না। নন ফাইনাইট ভার্ব এটার উল্টা। এর সংজ্ঞা, যে সকল ভার্ব নির্ণয় করা সম্ভব নয় তাকে নন ফাইনাইট ভার্ব বলে, ফাইনাইট ভার্ব বলে। এটার উল্টা হবে, তার মানে যে ভার্ব পার্সন এবং টেন্স অনুসারে পরিবর্তন হয় না তাকে নন ফাইনাইট ভার্ব বলে। এটা টেন্স এবং পার্সন
অনুসারে পরিবর্তন হবে না, পরিবর্তন হয় না। একটু উদাহরণ দেখি। ফাইনাইট ভার্ব দেখেন, হি রিডস এ বুক, আবার উই রিড এ বুক। দেখেন এখানে পার্সন অনুসারে এই ভার্বের সাথে এস বা ইএস যোগ হয়েছে, এবং এস বা ইএস দেখে আপনারা বুঝতে পারছেন এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। অর্থাৎ এই ভার্বটা দেখে বোঝা যাচ্ছে যে এটা কোন টেন্সে আছে, প্রেজেন্টে না পাস্টে। এটা প্রেজেন্টে আছে, এস বা ইএস থাকলে মূলত সেটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। এবং সাবজেক্ট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, তার ভার্বের সাথে একটা এস বা ইএস যোগ হয়েছে। এখন পার্সনটা আমরা পরিবর্তন করে হি এর জায়গায় দিয়ে দিলাম উই, তখন হয়ে গেল রিড। এখানে ছিল রিডস, এখানে হয়ে গেল রিড। তার মানে এই রিডটা দেখে আমরা বুঝতে পারছি এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। এটাকে পাস্ট টেন্সও বলা যায়, কারণ সাবজেক্টের পরে রিডের তিনটা ফর্ম যেহেতু এক, তার মানে ভি ওয়ান ধরলে এটা প্রেজেন্ট ইনডিফিনাইট, ভি টু ধরলে এটা পাস্ট ইনডিফিনাইট। অর্থাৎ এই ভার্ব থেকেও টেন্স নির্ণয় করা যাচ্ছে, যেই কারণে এটা হলো ফাইনাইট ভার্ব। এটা হলো ফাইনাইট ভার্ব। এবার আমরা যদি বলি যে রিডিং ইজ এ গুড হ্যাবিট, গুড হ্যাবিট। এবার আরেকটু উদাহরণ দেওয়া যায়, আই স হিম রিডিং। আরো বলা যায় আই সি হিম রিডিং। আরো এই সেন্টেন্সটা টেন্স পরিবর্তন করলে করা যায় আই উইল সি হিম রিডিং। খুব সুন্দর করে খেয়াল করবেন, এটা সি থেকে স পাস্ট টেন্স, এটা আছে পাস্ট ইনডিফিনাইট টেন্স। অর্থাৎ এই ভার্বটা দেখে বোঝা যাচ্ছে এই সেন্টেন্সটা পাস্ট ইনডিফিনাইট টেন্সে আছে, অর্থাৎ এইটা ফাইনাইট ভার্ব, এটা ফাইনাইট ভার্ব। কিন্তু এই রিডিং দেখেন, এইটাকে দেখি কোনোভাবে কিন্তু টেন্স নির্ণয় করা সম্ভব না, কারণ ভার্ব প্লাস আইএনজির আগে যদি এম ইজ আর ওয়াজ থাকে তাহলে বোঝা যায় ওটা প্রেজেন্ট কন্টিনিউয়াস না পাস্ট কন্টিনিউয়াস। তাছাড়া কোনো রকম আইএনজি দেখি টেন্স নির্ণয় করা সম্ভব নয়। দেখেন এই টেন্সটা পাস্টে আছে, যখন এইটাকে আবার প্রেজেন্টে আনছি, এই যে আই স হিম রিডিং, আমি তাকে পড়তে দেখলাম, দেখলাম এটা পাস্ট, ল লেলাম থাকলে এটা পাস্ট টেন্স, পাস্ট টেন্সে আছে। এবার আমি যদি বলি যে আই সি হিম রিডিং, আমি তাকে পড়তে দেখি, এটা প্রেজেন্ট টেন্স। দেখেন এটা পাস্টে, এটা প্রেজেন্টে, কিন্তু রিডিং এর কোনো পরিবর্তন হয় নাই। টেন্স যখন পরিবর্তন করছে তখন এই ভার্বটার পরিবর্তন হচ্ছে। যখন টেন্সে অনুসারে সাবজেক্ট অনুসারে যে ভার্বটার পরিবর্তন হয় সেটাকে বলা হয় ফাইনাইট ভার্ব। দেখেন টেন্স চেঞ্জ করার পরও এই রিডিং এর কোনো পরিবর্তন হয় নাই, কারণ এটা টেন্স অনুসারে নন ফাইনাইট ভার্ব পরিবর্তন হয় না। তাহলে ভার্ব প্লাস আইএনজির আগে যদি এম ইজ আর ওয়াজ থাকে, তাহলে আমরা এইটা দেখি নির্ণয় করতে পারবো এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস অথবা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। অর্থাৎ এই সি দেখে আমরা বুঝতে পারছি এটা প্রেজেন্ট ইনডিফিনাইট, স দেখি বুঝতে পারছি এটা পাস্ট ইনডিফিনাইট, যে কারণে এগুলোকে বলা হয়। আবার উইল সি দেখি বুঝতে পারছি এটা কি, এটা ফিউচার ইনডিফিনাইট টেন্স, অর্থাৎ এইটাকে বলা হবে ফাইনাইট ভার্ব। আর যেটা টেন্স পরিবর্তন হওয়ার সাথে সাথে যেটার কোনো পরিবর্তন হয় না, এইটাকে বলা হয় নন ফাইনাইট ভার্ব। এটাকে বলা হয় নন ফাইনাইট ভার্ব, যেটা কোনো টেন্সের সাথে পরিবর্তন হবে না, সাবজেক্টের সাথে পরিবর্তন হবে না। এইটা মূলত পরিবর্তন, যেটা ফাইনাইট ভার্ব সেটাই মূলত টেন্স এবং আপনার সাবজেক্ট অনুসারে পরিবর্তন হবে। এখানে আই ছিল, স ছিল পাস্ট টেন্স, রিডিং রিডিং এ আছে, এখানে সি আছে হয়ে গেছে প্রেজেন্ট টেন্স, রিডিং রিডিং এ আছে, আই উইল সি, তখন এটাকে ফাইনাইট ভার্ব ফিউচার ইনডিফিনাইট টেন্স, কিন্তু রিডিং রিডিং এ আছে। টেন্সের পরিবর্তনের সাথে একটা ভার্বও পরিবর্তন হয় নাই। টেন্সের সাথে যে ভার্বগুলো পরিবর্তন হয় না সেগুলোকে বলা হয় নন ফাইনাইট ভার্ব। ওই ভার্বগুলো যতই টেন্সের রূপান্তর করা হয় ওই ভার্বগুলোর কোনো পরিবর্তন হবে না, যে ভার্বগুলো টেন্স অনুসারে পরিবর্তন হবে সেইগুলোই মূলত ফাইনাইট ভার্ব। এবং আমরা দেখবো যে ফাইনাইট ভার্ব
কে আবার বেশ কয়েক ভাগ করা হয়, এইগুলো আমরা নেক্সট ক্লাসে দেখবো। এবং নন ফাইনাইটের বেশ কয়েকটা প্রকারভেদ আছে, আমি লিখছি একটা হলো জেরান্ড। জেরান্ড মানে ভার প্লাস আইএনজি, ভার প্লাস আইএনজি, যেটা নাউন হিসেবে কাজ করে। আর পার্টিসিপল মানেও ভার প্লাস আইএনজি, পার্টিসিপল মানেও ভার প্লাস আইএনজি, ভার প্লাস আইএনজি, যেটা অ্যাডজেক্টিভের কাজ করে, অ্যাডভার্ব পরেও কাজ করতে পারে। ওকে, আবার একটা আছে হলো ইনফিনিটিভ। ইনফিনিটিভ মানে টু প্লাস ভি1। আমি জেরান এবং পার্টিসিপল নিয়ে একটা ক্লাস নিয়েছি, ওখানে জেরান এবং পার্টিসিপলের ক্লাস আছে। আপনি জেরান এবং পার্টিসিপল চেনার উপায় ওখানে সুন্দর করে ওখানে আছে, আপনারা দেখে নিতে পারবেন। আমার চ্যানেলকে সবাই ফলো করবেন, ওখান থেকে জেরান পার্টিসিপল চেনার উপায়টা দেখে নেবেন। আর ইনফিনিটিভ মানে টু প্লাস ভি1, যে সকল ভার্বের, যেরকম উই ওয়েন্ট টু বাজার, উই ওয়েন্ট টু বাজার টু বাই সামথিং, যে সকল ভার্বের প্রথমে এরকম টু আর ভি1 থাকে সেগুলোই মূলত ইনফিনিটিভ ভার্ব। আর জেরান আর পার্টিসিপল আমার ক্লাস আছে, ক্লাস থেকে জেরান এবং পার্টিসিপল আপনারা দেখে নেবেন। আমি পরবর্তী আরো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো, আপনারা সবাই আমার চ্যানেলকে ফলো করবেন।